আমার সাহাবীরা রে, আব্দুল উজ্জার কাফনের ব্যবস্থা করো। এর ব্যবস্থা কি দিয়া করবা? ও সাহাবীরা, আব্দুল উজ্জার কাফনের ব্যবস্থা করবা আমি নবীর দেওয়া 2টা চাদর দিয়া। নবীর ব্যবহৃত 2টা চাদর দিয়া আব্দুল উজ্জার কাফনের ব্যবস্থা করবা। নবীর ব্যবহৃত চাদরের দাম আছে না নাই? জুড়ে বলেন আছে না নাই? আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর কাছে দাবি করলেন, নবী গো, এই পৃথিবীর জগতে আমি আপনার কাছে কিছুই চাই না। আমি আপনার কাছে 3টা জিনিস চাই, এই 3টা জিনিস আমাকে দিবেন। আল্লাহর নবীজি আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার পরনের কাপড়ের দিকে তাকাইলেন। তাকায়া দেখেন খাদিজাতুল কুবরার পরনে এমন কাপড়, যে কাপড়ের মধ্যে তালি দেওয়ার মতো সুযোগ নাই। নবীর চোখ দিয়ে পানি বাইর হইতেছে টপ টপ করিয়া। আম্মান খাদিজা বলেন, নবী গো, আপনার চোখ দিয়া কেন পানি বাহির হয়? নবী গো, আমি কি আপনাকে কোনো ধরনের কষ্ট দিয়েছি? আল্লাহর নবীজি আম্মাজান খাদিজাতুল কুবরার দিকে তাকায়া বললেন, ও খাদিজা, মক্কার সবচেয়ে ধনাঢ্য নারী ছিলা তুমি। তোমার শরীরে মক্কার বাজারের দামি দামি কাপড়গুলো লাগতো। আজকে তোমার শরীরে এমন একটা কাপড় লাগাইলা, যে কাপড়ের মধ্যে তালি দেওয়ার মতো সুযোগ নাই। আম্মান খাদিজা বলেন, নবী, এই পৃথিবীর জগতে দামি শাড়ি আমি চাই না, পৃথিবীর জগতের দামি গাড়ি আমি চাই না, এই পৃথিবীর জগতের দামি গয়না আমি চাই না, এই পৃথিবীর জগতের দামি বাড়ি আমি চাই না, বিল্ডিং আমি চাই না। নবী গো, তোমার কাছে আমি 3টা জিনিস চাই। আমার 1 নম্বর চাওয়া হলো, যেদিন আমি খাদিজা দুনিয়ার জগৎ ছেড়ে দিব, নবী গো, 1 নম্বর চাওয়া হলো, তোমার ব্যবহৃত চাদর দিয়া আমার জন্য তুমি কাফন বানাইবা। আল্লাহ নবীজি খাদিজার দিকে তাকায়া বললেন, খাদিজা, আমি নবীর চাদর দিলে কি হবে? খাদিজাতুল কুবরা নবীর দিকে তাকায়া বলেন, নবী গো, আপনার চাদর দেওয়ার কারণ হইল, ওগো নবীজি, যে চাদরগুলো আপনার নবীজির বরকতময় শরীরে লেগেছে, এই চাদরগুলো নিয়ে কবরে জগতে যখন আমি যাব, ফেরেশতাগুলো আমাকে আযাব দিবে। দূরে কথা গো, আমি খাদিজা পর্যন্ত আপনার বরকতি চাদরের কারণে আসতেই পারবে না। নবীর চাদরের দাম আছে না নাই? আছে না নাই? মুহতারাম হাজিরিন, সময় কম। আব্দুল উজ্জার কাফনের ব্যবস্থা করার জন্য আল্লাহর নবীজি বললেন, আমার ব্যবহৃত চাদর দিয়া তারে কাফন দাও। মুহতারাম হাজিরিন, আব্দুল উজ্জার শরীরে নবীর ব্যবহৃত কাপড় লাগাইয়া দিলেন, কাফনের ব্যবস্থা হয়ে গেল।